টাকা পয়সা কার না দরকার থাকে। যার প্রচুর টাকা পয়সা বা ধন সম্পত্তি আছে তারও যেমন প্রয়োজন আছে আরও টাকা পয়সার, তেমনি যার ধন সম্পত্তি বা অর্থ নেই সেই রকম ভাবে, আয় হয় না সেই রকম ভাবে, তারও কিন্তু দরকার আরও বেশিভাবে টাকা পয়সার। কারণ অর্থ না থাকলে সমাজেতে নাম যশ খ্যাতি কোনোটাই কিন্তু থাকে না। আজ আলোচনা করব বা আলোচনার মাধ্যমে বলবো অব্যর্থ রামবাণ উপায়, যার দ্বারা অবশ্যই আর্থিক সমস্যার যেমন সমাধান হবে তেমনি হঠাৎ করে অর্থ প্রাপ্তির দরজা পর্যন্ত খুলে যেতে লক্ষ্য করা যাবে সকলের জীবনে যদি পালন করা যায় এই উপায়টা। আর এই উপায়তে এত টাকা পয়সা আসবে যা হয়তো সামলানো পর্যন্ত কঠিন হয়ে দাঁড়াবে। শুক্রপক্ষের যে কোনো একটি শুক্রবার অথবা পূর্ণিমার দিনকে স্নান সেরে নিয়ে একটা তেজপাতা জোগাড় করতে হবে, যেটা কিন্তু সকলের বাড়িতেই কম বেশি থাকে রান্নাঘরেতে। হ্যাঁ, সেই তেজপাতাটি জোগাড় করবার পরেতে তেজপাতার ওপরেতে উত্তর দিকে মুখ করে বসে সবুজ কালির পেন দিয়ে ইনফিনিটি চিহ্ন আঁকতে হবে বা লিখতে হবে। তারপর আবার ইনফিনিটি চিহ্নের ঠিক নিচেতে 741 এই সংখ্যাটিকে লিখতে হবে এবং আবার সেই সংখ্যার নিচেতে অর্থাৎ তার নিচেতে 520 এই সংখ্যাটিকে লিখতে হবে। আবার সেই সংখ্যার নিচেতে লিখতে হবে 808। আর এই লেখাটি লিখতে হবে তখন যখন কিন্তু কেউ থাকবে না, অর্থাৎ সবার অলক্ষ্যে এই লেখাটিকে লিখতে হবে এবং সেই তেজপাতাটিকে নিজের মানি ব্যাগে রাখতে হবে। হ্যাঁ, আমি কথা দিলাম কয়েক দিনের মধ্যেই আর্থিক সমস্যার ধীরে ধীরে কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে এবং এইরকমও লক্ষ্য করা যাবে যে হঠাৎ করে অর্থ প্রাপ্তির মতন দুর্দান্ত সম্ভাবনা বা যোগ তৈরি হওয়া। কমেন্টস বক্সে অবশ্যই লিখতে কিন্তু ভুলো না যে থ্যাংক ইউ ইউনিভার্স, এই কথাটিকে লিখলে কিন্তু আরো বেশি উন্নতি অবশ্যই আর্থিক দিক থেকে লক্ষ্য করা সম্ভব হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যেন পূর্ণ হয়ে থাকে।